আমাদের সকলের গুরুদেব মিস্টার মনোরঞ্জন বাবুকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। আমার ইমিডিয়েট সিনিয়র রবীন্দ্র বাবুকে আমার শ্রদ্ধা, আমার কলিগ গোপাল বাবুকে আমার শ্রদ্ধা, মাস্টারমশাই সমীর বাবু এবং আজকে হলে উপস্থিত সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। 2024 সাল মার্চ মাস, আজকে 3 তারিখ। আমরা এমন একটা দিনে উপস্থিত হয়েছি ইয়ার এন্ডিং মাসের একদম শুরুর দিকে, অর্থাৎ 3 তারিখ। তো বন্ধু, আজকে আমরা উপস্থিত যারা আছি তাদের মধ্যে আমরা পুরানো আছি, যারা 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কাজ করছি, এরকম লোকও আছি। আবার এই সেশনে নতুনভাবে জয়েন করেছেন 2 মাস, 4 মাস, 6 মাস আগে, এরকমও আছেন। সঙ্গে উপস্থিত আছেন এরকমও আজকে যারা একদম ফার্স্ট মিটিংটা শুনতে এসছেন, শোনার পরে সিদ্ধান্ত নেবেন যে এই সংস্থার সঙ্গে আপনি কাজটা করবেন কি না। তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমি শুনবো, আপনারা শুনবেন, সময় দিয়ে হয়তো একটু সময় লাগবে। আশা করব আপনাদের সেই সময়টুকু থাকবে, অধৈর্য হবেন না, মন দিয়ে আলোচনা শুনবেন। তো শুধু আমার ব্যক্তিগত লাইফের এই প্রফেশনে আসার বিষয়ে 2-1টা কথা বলেই আমার বক্তব্যটা শেষ করব, কারণ আজকে বেশি কিছু বলার সুযোগ নেই। আপনাদের পার্সোনাল গ্রুপ মিটিংয়ে আমি অনেক বলার সময় পাই বা সুযোগ পাই, তখন আলোচনা করি বা করব। তো বর্তমান আজকের দিনের এই প্রফেশনের কথা যদি আমি বলি, আমি 2008 সালে এই প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছিলাম ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের কাজে। 2008 থেকে 2024 আমি 14টা মার্চ কাটিয়ে 15তম মার্চে পড়েছি। তো আমাদের যে সেশন, ইয়ারলি যে সেশন 1 এপ্রিল থেকে শুরু হয়, 31 মার্চ শেষ হয়। এই 12 মাসের মধ্যে যার যে র্যাঙ্ক রয়েছে ওই র্যাঙ্কে তার প্রমোশন কোটা ফিল আপ করতে হয়। প্রমোশন কোটা ফিল আপ করলে আপনি তার উপরের র্যাঙ্কটা পাবেন। এরকম কোম্পানির সিস্টেম আছে, পুরানোরা জানেন, নতুনরাও জেনে নিতে পারবেন। ইমিডিয়েট সিনিয়রের মতন যারা আপনাদের কাছে ইনভাইট করেছে তাদের মাধ্যমে আপনারাও জানতে পারবেন। আজকেও কিছুটা আলোচনা হবে। তো আমার এই প্রফেশনে আসার উদ্দেশ্যের পেছনে 2-1টা আমার ভালো লেগেছে এই পয়েন্ট, সেই পয়েন্টের সম্বন্ধেই বলতে চাই। প্রথম হচ্ছে ফিনান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের কাজের কথা মাথায় এলে প্রথম যেটা ফার্স্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে নিরাপত্তা, সিকিউরিটি। তো আইডিয়াল ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশন কোম্পানির যে আইডিওলজি, টোটাল ফাইন্যান্সিয়াল সলিউশন, অর্থাৎ এখানে সমস্ত রকম ফাইন্যান্সিয়াল সলিউশনের ব্যবস্থা রয়েছে। লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড। দেখুন, সিকিউরিটির পারে যদি দেখতে হয়, ভারতবর্ষের লাইফ ইন্স্যুরেন্স আইআইটির দ্বারা পরিচালিত, ভারতবর্ষের মিউচুয়াল ফান্ড সেবির দ্বারা পরিচালিত। অর্থাৎ আমরা যে পণ্যগুলো বাজারে বিক্রি করি সেগুলো সবই কিন্তু গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। নিরাপত্তার দিক দিয়ে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এখানে আমরা কোনো এজেন্সি সিস্টেমে কাজ করি না, আমরা কনসালটেন্সি সিস্টেমে কাজ করি। অর্থাৎ এজেন্ট এবং কনসালটেন্সির মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে, এজেন্ট মানে পার্টিকুলার কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট বিক্রি করা, কোনো 2-4টা প্রোডাক্ট বিক্রি করা। ধরুন আমি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এজেন্সি নিলাম, আমি মার্কেটে গিয়ে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার যতগুলো স্কিম আছে আমি সেগুলোই বিক্রি করতে পারবো। আদার্সওয়াইজ মিউচুয়াল ফান্ড বা বাকি যে 23টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে ওদের কিন্তু কোনো প্রোডাক্ট আমি বিক্রি করতে পারবো না। কিন্তু এখানে আমি 6টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, 48 মিউচুয়াল ফান্ড কোম্পানির অল প্রোডাক্ট এবং 3টা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অল প্রোডাক্ট, যেখানে স্বাস্থ্য বীমা, গাড়ি বীমা, এই সমস্ত বীমাগুলো হয়, আমি সেগুলো বিক্রি করতে পারবো। অর্থাৎ কনসালটেন্সি এবং এজেন্সির মধ্যে পার্থক্য কী হলো? একটা মানুষের তার যা যা আর্থিক প্রবলেম রয়েছে বা যা যা তার আর্থিক দরকার, আর্থিক তার ফাইন্যান্সিয়াল সলিউশন দরকার, আমি তাকে সেটাই দিতে পারবো। শুধু লাইফ ইন্স্যুরেন্স না, শুধু জেনারেল ইন্স্যুরেন্স নয়, শুধু মিউচুয়াল ফান্ডও নয়। এটা এই পয়েন্টটা আমরা এই
কোম্পানিতে কাজ করতে আমাকে এই পয়েন্টটা খুব সুবিধে করে যে আমি কাস্টমারের বাড়িতে গেলে কাস্টমারের প্রয়োজন মতো আমি তাকে পণ্য দিই, আমি তাকে আমার প্রফিটের জন্য কোনো জিনিস বোঝা করে চাপিয়ে দিই না। 3 নম্বর, এই সংস্থায় কাজের করতে গেলে যেটা খুব আমার ভালো লাগে সেটা হচ্ছে, দেখুন আজকের দিনে যে কোনো একটা পেশা করতে গেলে বা যে কোনো একটা ব্যবসা করতে গেলে যেটা প্রথম লাগে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট ছাড়া কোনো ব্যবসা হয় না, যে ছোট ব্যবসা হোক বা বড় ব্যবসা হোক। কিন্তু আপনি যখন আইডিয়াল ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কাজ করবেন, আপনার ইনভেস্টমেন্ট জিরো। আপনাকে এখানে 1 টাকা বিনিয়োগ করতে হবে না, যে এই রিস্ক যদি আমার ওই টাকাটা না ওঠে তাহলে কি হবে। এখানে আমরা যারা কাজ করি আমরা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করিনি, কোনো অর্থ ইনভেস্টমেন্ট করিনি। হ্যাঁ, ইনভেস্টমেন্ট একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমাদের টাইম, সময়। সব পেশায় লাগে, এখানেও লাগে, কিন্তু এখানে অর্থের প্রয়োজন হয় না। এবার এখানে সময়টা লাগে ঠিকই, কিন্তু আপনার নলেজ, আপনার শিক্ষা, এই পেশার জন্য যেটুকু লাগে সেটার ব্যবস্থাও এই কোম্পানির তরফ থেকেই করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ট্রেনিং, বিভিন্ন রকম কনফারেন্স, মিটিং, গ্রুপ সিটিং, এরকম করে নলেজটাও ফ্রিতে আমরা দিয়ে দিই। অর্থাৎ এই কোম্পানিতে কাজের মধ্যে আমরা নলেজটাও ফ্রিতে পেয়ে যাই। 4র্থ নম্বর, এই পেশায় আপনার নিজের বস আপনি নিজেই। এখানে আপনার কাজের টাইম টেবিল আপনি বাঁধবেন। এখানে কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যে আপনাকে এতটা থেকে এতটা পর্যন্ত ডিউটি আওয়ার্স দিতে হবে। অর্থাৎ এখানে আপনার নিজের বস আপনি নিজেই। আপনি আপনার কাজটা কতটা সময় দিবেন, কতটা করবেন, সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপর। 5ম নম্বর, যে জায়গাটা আমার খুব ভালো লাগে এই সংস্থার মধ্যে, দেখুন ইনকাম সবাই আমরা করি, পৃথিবীতে বাঁচতে হলে সবাইকেই ইনকাম করতে হবে। কিন্তু ইনকামের সঙ্গে সঙ্গে যেটা লাগে একটা মানসিক শান্তি, অর্থাৎ রিওয়ার্ড অ্যান্ড রেকগনাইজেশন। এই রিওয়ার্ড অ্যান্ড রেকগনাইজেশন কথার অর্থ হচ্ছে যে প্রাইজ এবং সম্মান। শুধু ইনকাম নয়, এই সংস্থায় কাজ করলে শুধু ইনকামের সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রাইজ বা আপনার ফরেন ট্যুর, দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ট্যুর, এই ধরনেরও ব্যবস্থা থাকে। তারপর আরেকটা পয়েন্ট বলবো যে এই পেশায় আনলিমিটেড রোজগারের জায়গা আছে। এখানে কোনো নির্দিষ্ট কোনো বেতন নেই যে আপনি 5,000, 10,000, 20,000, 50,000 টাকা এরকম বেঁধে দেওয়া হলো আপনি সেই বেতন পাবেন। এখানে আপনার রোজগার আপনি কতটা করবেন আপনি সিলেকশন করবেন। তো মাস্টারমশাই বলে গেছে তার রোজগারের কথা, এবার আপনি এখানে কতটা রোজগার করবেন, বেশি না কম তার থেকে, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। তারপর যে পয়েন্ট আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটি। এই কাজের মাধ্যম দিয়ে মানুষকে আমরা সঠিক অর্থনৈতিক পণ্যের ব্যবস্থা করতে পারি। এবার কেন এই সঠিক পণ্য, না বাজারে অনেক বেঠিক পণ্য আছে, আপনারা জানেন, এই বিষয়ে বলবো না। আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো সেই জায়গায় আমরা কিন্তু জনসাধারণকে সঠিক পরামর্শ দিই, তার মাধ্যম দিয়ে আমরা একটা সোশ্যাল অ্যাক্টিভিটি করতে পারি, এতে কিন্তু মানসিক শান্তি আছে। তো পয়েন্ট বলে অনেক পয়েন্ট বেরোবে, বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, যারা আজকে নতুনভাবে এসছেন বা যারা এই সেশনে নতুন করে এই সেশনে জেসি হিসেবে জয়েন করেছেন 2 মাস, 4 মাস, 6 মাস আগে থেকে, তারা আজকে মন দিয়ে আলোচনাটা শুনুন। আলোচনা শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে মার্চ মাসে প্রমোশন করুন এবং 2024-এর এপ্রিল থেকে আপনারা একটা ভালো র্যাঙ্ক নিয়ে একটা ভালো ক্যারিয়ার করুন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।